নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে বলবো 26 জানুয়ারি 2026 টু 1 ফেব্রুয়ারি 2026 সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা। সুতরাং এই সপ্তাহের প্রথম দিনই হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস। অর্থাৎ আমাদের ভারতবাসীর কাছে এই দিনটা খুব ভাইটাল। সুতরাং এই দিনই সপ্তাহে শুরু হচ্ছে এবং তার থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত সারাটা সপ্তাহ গ্রহ স্থিতি কিরকম থাকবে তার উপর বেস করে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে বা কিছু তার পরিবর্তন হবে, কিন্তু কি তার এফেক্ট হবে আপনার রাশির ক্ষেত্রে। এই সপ্তাহে আপনাকে সব ক্ষেত্রেই সব রাশির জন্যই বলছে পজিটিভ থাকবেন। কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু ফ্যাক্টর হতে পারে, কিন্তু আপনাকে আমি বলবো পজিটিভ থাকতে। যেমনি আপনার 29শে জানুয়ারি মঙ্গল শ্রবণা নক্ষত্রে, 29শে জানুয়ারি মঙ্গল শ্রবণা নক্ষত্রে, 30শে জানুয়ারি গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে এবং 31শে জানুয়ারি বুধ এবং শুক্র তার ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে। অর্থাৎ এই যে 4 গ্রহ তার নক্ষত্র কিন্তু ট্রানজিট হচ্ছে। অর্থাৎ এই যে একাধিক গ্রহ তার গ্রহ রাশির নক্ষত্র ট্রানজিট, মকর রাশিতে বুধ রয়েছে, শুক্র রয়েছে, মঙ্গল রয়েছে এবং সূর্য রয়েছে। মকর রাশিতে বুধ, শুক্র, মঙ্গল এবং সূর্য অর্থাৎ চতুর্গ্রহী যোগ সৃষ্টি হয়ে রয়েছে এবং কেতু রয়েছে সিংহ রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, শনি রয়েছে মীন রাশিতে। অর্থাৎ এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ মেষ থেকে মীন আপনার জন্য কি অপেক্ষা করেছে চলুন একটু আলোচনা করে নিই। তুলা রাশি, তুলা রাশি কিন্তু এই সপ্তাহটা কার্যক্ষেত্রে আপনি সফলতা প্রাপ্তির সপ্তাহ। কার্যক্ষেত্রে সফলতা প্রাপ্তির সপ্তাহ। আপনি যে সেক্টরে থাকেন, পড়াশোনা করুন বা চাকরি করছেন বা প্রফেশনে আছেন বা কোথাও বাইরে যাওয়ার প্ল্যান করছেন, সেখানে আপনি কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। চাকরির সাথে যারা জড়িত আছেন তাদের নতুন রাস্তা খুলতে, নতুন করে চাকরি পেতে পারেন, বা আপনি যেখানে চাকরি করছেন বসের সাথে সুসম্পর্ক তৈরি হতে পারে, বা সেখানে আপনার নতুন কোনো প্রজেক্ট পেতে পারে, আপনার প্রমোশন হতে পারে, আপনার পদলাভ হতে পারে। এবং আপনার ব্যবসায় কিন্তু পরিশ্রম যদি করতে, ব্যবসায় যে পরিশ্রম এতদিন করেছেন তার কিন্তু ফল আপনি পাবেন। অতএব পরিশ্রম কিন্তু আপনাকে করতে লেথার্জি দেখাবেন না বা আপনি কিন্তু নেগলিজেন্সি দেখাবেন, তাই কিন্তু রেজাল্ট খারাপ হবে। আর্থিক স্থিতি, সেই চাকরির ক্ষেত্রে বলুন বা ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু আপনার পরিশ্রমী হতে হবে। আপনি আর্থিক স্থিতি আগের চেয়ে বেটার, আর্থিক স্থিতি আগের চেয়ে বেটার হবে, কোনো জায়গাতে কোনো প্রাপ্তি হতে পারে এবং এই সময় কিন্তু আপনার খরচ কিন্তু বাড়বে। আপনার খরচ কিন্তু বাড়বে, কিন্তু আপনার ইনকাম হলো, খরচ কিন্তু বাড়বে। অবশ্যই খরচটা কিন্তু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। যা স্টুডেন্ট আছে এই সময় কিন্তু নতুন কোথাও যে অ্যাডমিশনের চেষ্টা করছেন সেটা এতদিন আপনার হচ্ছিল যেটা, সেটা কিন্তু আপনার অ্যাডমিশনটা হবে, পড়াশোনা যারা ভালো হবে সেই সময় কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। হয়তো বাইরে কোনো রিসার্চ করতে যাচ্ছেন বা কোনো ভালো জায়গায় কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, যেগুলো এতদিন আটকে আছে, অবস্ট্রাকশন আসছে, সেটা কিন্তু আপনি এই সপ্তাহে সেটা অনেকটাই স্মুথ হয়ে যাবে বা আপনি সেটা বেটার কিছু যোগাযোগ, বেটার কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। এটা আপনাদের জন্য ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নামে ফোন করে নেবেন 8910733225 9433960106। দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই সেটা রেমুনারেশন দিয়ে বা ফিজ দিয়ে।